আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজ, নরম আর হেলদি একটা টিফিন রেসিপি। বিশেষ করে আমার ছোট মেয়েটা ফ্রিজ খুলে ভাত দেখেই বলে, আবার ভাত? আমি তো মানুষ, মুরগি না। তারপর বিস্কুট নিয়ে বসে যায়। তাই ভাবলাম আজকে এই ভাত দিয়েই এমন একটা নাস্তা বানাবো, খেয়ে যেন কেউ বুঝতেই না পারে এটা ভাত দিয়ে তৈরি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1 বাটি বেঁচে যাওয়ার ভাত নিয়েছি। এবার একটা মিক্সি জারে ভাত দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ বাটি সুজি আর 3 চা চামচ টক দই। এক বাটি জল দিয়ে কিছুটা ব্লেন্ড করে নেব। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার বড় বাটিতে ঢেলে দেব। এবার মিক্সি জার ধুয়ে আবার হাফ বাটি জল দিয়ে মিশিয়ে নিলাম। এখানে আমার মোট 2 বাটি জল লেগেছে। এবার দিয়ে দিলাম অল্প লবণ। ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। ঠিক এই কনসিস্টেন্সি হলে নাস্তা অনেক সফট হবে। এবার 5 মিনিট রেখে দেব। এই ফাঁকে আমার মেয়ে এসে বাটির দিকে তাকিয়েই বলছে, এটা কি, দোসা না কেক না আবার নতুন কোনো এক্সপেরিমেন্ট? আমি বললাম, খেয়ে বেঁচে গেলে নাম বলবো। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে 2 পাশ সুন্দর গোল্ডেন কালার করে ভেজে তুলব। ভাজার সময় এত সুন্দর গন্ধ বের হচ্ছিল যে মেয়ে ভাত দেখলে পালিয়ে যেত, সেই মেয়ে রান্নাঘরের সামনে চেয়ার নিয়ে বসে গেছে। সব নাস্তা বানানো হয়ে গেছে। দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। এবার আমার মেয়েকে খেতে দিলাম। 1 কামড় খেয়েই বলছে, ওয়াও, এটা আবার কিভাবে বানিয়েছো? আমি বললাম, যে ভাত তুমি খেতে চাও না সেইটা এখন তোমার প্রিয় নাস্তা। সত্যি বলতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এত মজার নাস্তা হবে কেউ বুঝতেই পারবে না। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন মজার ও সহজ রেসিপি পেতে নূর কিচেন 0.9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।